মুসা নবী একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন, আল্লাহ আমি তো তোমার হাবিব, তোমার নবী মুসা কালিমুল্লাহ, আমার জানতে বড় মনে চায় আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে কে যাবে। আমার নবীজি বললেন, মুসা যখন প্রশ্ন করলেন, আমার আল্লাহ বললেন যে তোমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে রে মুসা, তার নাম হলো আলী বিন মুআফিক। কি? আলী বিন মুআফিক। তার নাম কোথায় থাকে? সে বলকে থাকে। মুসা কালিমুল্লাহ ওই মুসা নবীর সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে যেই লোকটা এখনো দুনিয়াতে আছে। দেখতে গেলেন বলকে, যাওয়ার পরে চাইয়া দেখলেন, বন্ধু রে বন্ধু, এই আলী বিন মুআফিক এত বিশ্রী, এত কালো রে। মুসা নবী আশ্চর্য হয়ে গেল। আপনাদেরকে একটা কথা বলে রাখি বন্ধু, আমি ইতিহাস পড়ে যা কিছু জেনেছি, কালো মানুষগুলো নবীদের প্রতি অনেক বেশি প্রেমিক ছিল। যেমন হযরতে বেলাল, হাবশীর বেলাল এত কালো রে, নবীর প্রেমের ইতিহাসে বেলালের নামটা বিরল। ঠিক, জোরে কন্না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর জীবনের ইতিহাসে বন্ধু আলী বিন মুআফিকের নাম পাইলাম, এটা অত্যন্ত কালো এবং বিশ্রী চেহারা। খেয়াল করেন যুবক, তোমাদেরকে মিন করে কথাগুলো বলছি রে যুবক ভাই, বিরক্ত হয়ো না, আমাকে তোমরা কেউ দুশমন মনে করো না। মনে রাখবা, যে তোমার দোষ ধরে দিতে পারে সেই হলো তোমার প্রিয় বন্ধু, আর যে তোমার দোষটা দেখার পরে এড়িয়ে চলে সে হলো তোমার গুপ্তচরের মতো বড় শত্রু। আমার কথা কয় না? ঠিক বলছি না? আরো জোরে বলেন। পৃথিবীতে সন্তানের দোষ সবচেয়ে বেশি ধরে পিতামাতা এবং টিচার, এই দুটাই পৃথিবীতে সবচেয়ে বড় একটা মানুষের জীবনে বড় সম্পদ। কথা কয় না? কি বলেন? এদিক তাকান। মুসা কালিমুল্লাহ চিন্তা করতেছি, এমন কালো কুশ্রী চেহারার মানুষটা কেমন করে আমি নবীর সাথে জান্নাতে পাওয়ার সক্ষমতা অর্জন করলাম, আমাকে জানতে হবে। এবার বন্ধু চাইয়া দেখলেন, ওই আলী বিন মুআফিক একটা গোশত বিক্রেতা, আমরা বাংলা ভাষায় কি বলি? কসাই। বন্ধু মুসা নবী দেখতেছেন তার দৃশ্য, গোশত বিক্রি করতেছে, কিন্তু পশু থেকে উত্তম যে ভালো গোশতটা মায়ের জন্য প্যাকেট করে রেখে দিছে। এবার মুসা নবী পুরো দৃশ্যটা দেখলেন, গোশত বিক্রি করতে করতে শেষ হয়ে গেল। এবার ওই আলী বিন মুআফিক তার বাড়ির দিকে রওনা দিল। এবার মুসা নবী তার সঙ্গে সঙ্গে রওনা দিল। যাইতে বন্ধু বাড়ি চলে গেল। যাওয়ার পরে আলী বিন মুআফিক চাইয়া দেখলো, ও বন্ধু, এই মুসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে গিয়ে দেখলেন ওই আলী বিন মুআফিক কি করলেন, নিজে সারাদিন বাজার করেছে, গোশত বিক্রি করেছে, একটা বারের জন্য বন্ধু টেনশন ফিল করেনি। তিনি এই চিন্তা করলেন না যে আমি তো সারাদিন গোশত বিক্রি করলাম। মুসা নবী প্র্যাকটিক্যালি পরিদর্শন করতেছে, দেখতেছে। মুসা কালিমুল্লাহ দেখলেন এত বৃদ্ধ মা হাঁটতে চলতে পারে না বন্ধু। মাকে খাঁচা থেকে নামালো, পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আরামদায়ক জায়গাতে রাখলো। রাখার পরে রুটি বানালেন, গোশত রান্না করলেন, মাকে খাওয়ালেন। তৃপ্তি সহকারে মা যতটুকু গিয়েছে খাইয়ে দিলেন। সব কিছু কমপ্লিট করে ওই বন্ধু আলী বিন মুআফিক ফ্রেশ হইতে গেলেন। যাইতে দেরি রে, এবার মা, বুড়ি মা আল্লাহর দরবারে হাত তুলে বসে আছে। মুসা কালিমুল্লাহ কিন্তু সব দেখতেছে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলল, গো বুড়ি মা তুমি বলে দাও, তুমি কি দোয়া করতেছো গো বুড়ি মা? এবার মুসা নবী কি বুড়ি মা প্রশ্ন করলেন, আপনি কে গো? কই আমি তো তোমার নবী মুসা কালিমুল্লাহ। ওগো নবী, আমার চেয়ে পাগল ছেলেটা, আমি হাঁটতে চলতে পারি না, কিছুই করতে পারি না, আমার ছেলেটা আমাকে এত বেশি ভালোবাসে গো, আমি যতই তার মায়া দেখি ততই মুগ্ধ হই। আমার নবী তো মুসা, আমি আল্লাহর কাছে দরখাস্ত করে দিয়েছি, আল্লাহ আমার এই ছেলে আমাকে এত বেশি ভালোবাসে গো, তুমি আমার নবী মুসার সাথে বন্ধু বানাইয়া জান্নাতে দিও। এবার মুসা কালিমুল্লাহ একটা সেকেন্ড বন্ধু দেরি করলো না, একটা ডাক দিয়ে বললেন, বুড়ি মা গো, তোমার দোয়া তো আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আপনি কেমন করে জানলেন? ও গো বুড়িমা, আমি আমার আল্লাহকে প্রশ্ন করেছি, আল্লাহ আমার সাথে কে যাবে গো জান্নাতে বন্ধু হয়ে? আমি আল্লাহ আমাকে খবর দিয়েছে আপনার ছেলে আলী বিন মুআফিক। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা গাজী সুলাইমান আল কাদরী সাহেব। জোরে বলতে পারেন না মারহাবাটা? আরো জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এইটা গেল বন্ধু, আরেকটা নিয়ামত কিছু কইতে আইছো? হ্যাঁ, তুই দিতেছি, আরে বসে যাও।
নিচে বসতে হবে না, যাও দিকে চেয়ারে যে বসে যাও। আচ্ছা যাইবো যাও। আমি আমার দিকে তাকান বন্ধু, আমি বিষয়টা গোছাইয়ে দিক তাকান। বনি ইসরাইলের 3 জন লোক সফরে গেলেন, বুখারী শরীফের হাদিস। 3 জন লোক সফরে গেলেন, সফর করতে 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 বন্ধু দেরি হয়ে গেল। খেয়াল করবেন আমার ওয়াজ, একদম সিয়াসিত্তার অন্যতম হাদিস গ্রন্থ বুখারী শরীফের হাদিস। ঘুরতে ঘুরতে দেরি হয়ে গেল, রাত্র হয়ে গেল। পাহাড়ের গুহার মধ্যে 3 জন আশ্রয় নিল। আশ্রয় নিতে দেরি বন্ধু, পাথর ধসে পড়লো। এত বড় পাথর হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, এই পাথর পৃথিবীর কারো ক্ষমতা নেই পাথর সরাইবার, যদি আল্লাহ দয়া করে সরাইয়া না দেয়। 3 জন বিপদে পড়ে গেল। পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না এই গুহার মধ্যে, এই গর্তের মধ্যে বিপদে পড়ে আছে 3 জন লোক। আবার 3 জন চিন্তা করলো কেমন করে বের হব, আমার মালিকের দয়া ছাড়া তো কোনো উপায় নাই। কে নাই? মালিকের দয়া ছাড়া কোনো উপায় নাই, উপায় নাই। এই বন্ধু চিন্তা করতে করতে 3 জনের মধ্যে পরামর্শ হলো। 3 জন বলতেছে যে আমাদের আপন আপন আমল দিয়ে আল্লাহর কাছে উসিলা হিসাবে দোয়া চাইবো। একটু আগে উসিলার কথা বলছিলাম কিনা, মনে রাখছেন নি? দেখেন কোরআনের সাথে হাদিসের কি মিল, দেখেন আল্লাহর সাথে আল্লাহর হাবিবের কি মিল বন্ধু। এবার 3 জন মিলে চিন্তা করলেন, জীবনে যে আমল করেছি সে আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দরখাস্ত দিব। আমার মনে হয় আমার আল্লাহ কোনো না কোনো আমলের উসিলায় দোয়া করবে। এবার প্রথম লোক যিনি, তিনি ওনার জীবনের প্রেমটা হলো মা বাবার প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না? ও বন্ধু, প্রথম যিনি রে, উনি ছিলেন একজন কাঠুরিয়া। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তিনি কাঠ কাটতে চলে যাইতেন। কাঠ কেটে কেটে বন্ধু পাহাড় থেকে এনে তিনি বিক্রি করে জীবিকা উপার্জন করতেন। একদিন বন্ধু ওনার ঘরে একটা দুধের প্রাণী ছিল, কিন্তু ইনি কাঠ কাটতে কাটতে বন্ধু জঙ্গলে দেরি হয়ে গেল। দেরি যখন হয়ে গেল, বাড়িতে আসতেও তো দেরি হয়ে গেল। কিন্তু বাড়িতে আইসা দেখলেন বন্ধু আজকে তো দেরি হয়ে গেছে, আজকে সময় অতিক্রম হয়ে গেছে রে। আমার মা তো প্রতিদিন এই সময় দুধ খায়, আমি আজকে দেরি হয়ে গেল। কে রে আজকে দুধ দহন করবে, কে রে আমার মাকে দুধ পান করাবে? বন্ধু মায়ের পাগল ছেলে আজকে কত বড় বিপদে, পাহাড়ের ভিতরে কেউ জানে না, পৃথিবীর কেউ বন্ধু জানে না। এবার কি করলেন, ওই ছেলেটা লাকড়ি কেটে এসে নিজের ক্লান্তির কথা ভুলে গেলেন, মাকে দুধ দিতে পারলো না, সময় মতো পাগল হয়ে গেছে। এবার কি করলেন, ওই মায়ের পাগল ছেলে কাঠুরিয়া ও বন্ধু দুধ দহন করলো। যাইয়া দেখি মা এবং বাবা 2 জন ঘুমিয়ে গেছে। এখন দুধের পাত্রটা হাতে নিয়ে, বুখারী শরীফের হাদিস কিন্তু সন্দেহ করলে ইমান চলে যাবে। অনেকে বলতে পারে আপনাদেরকে খুশি করার জন্য বলছি, না 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 বন্ধু, এই দুধের পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে রইল। ওই কাটুরিয়ার সন্তানেরা বাবার পা জড়িয়ে ধরে দেখে দেখে বলছে, বাবা বাবা গো, একটুখানি দুধ দাও না, একটু দুধ পান করব। বাবা তার সন্তানকে ডেকে বলল, না না না, আমি তুমি যতই চিৎকার করো, চেঁচামেচি করো, যতই কান্নাকাটি করো, আমি তোমাকে দুধ দিব না ওই পর্যন্ত, যে পর্যন্ত আমি আমার মাকে খাওয়াতে না পারবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু মাকে ভালোবাসো রে, কেমন করে ভালোবাসতে হয় আজকে শিখো। বন্ধুরে আমার, ওই তাদের জামানা ছিল নেয়ামতে পরিপূর্ণ, এখন তোমরা মাকে সম্মান করতে জানো না। পৃথিবীর সবচেয়ে সম্মান পাওয়ার হোক হলো মা এবং বাবা, তারপরে পৃথিবীর সব, তার উপরে কেউই না। এই মা বাবা বর্তমানে অত্যন্ত লাঞ্ছিত, ঠিক কিনা বলা? এবার বন্ধু কি হলো, দাঁড়ায় রইলেন। পদরের সময় হলো, মার ঘুম ভাঙলো, উজু করলো, মাকে দুধ খাওয়ালো, নিজের মনের মধ্যে তৃপ্তি চলে আসলো। এই ছেলেটা আজকে ওই অচিরে পড়ে গিয়ে রে পাথরের গুহার মধ্যে পড়ে আছে বন্ধু, পৃথিবীর কেউ তো জানে না। আমার আল্লাহর কাছে 2টা হাত তুলে দিলেন, হাদিস শরীফ প্রমাণ করে, আল্লাহ ওই দিন আমি যেটা করেছি গো, তুমি না বলেছো অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসতে হবে। আমি সেদিন যেটা করেছিলাম, আমি শুধু তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য, তোমাকে খুশি করার জন্য করেছিলাম। ওই দিনের আমল যদি তুমি কবুল করে থাকো গো, আজকে এই পাথরের বিপদ থেকে আমাদেরকে বাঁচাও। বন্ধু দোয়া শেষ হইতে দেরি রে, চাইয়া দেখলেন আল্লাহর কুদরতি ভাবে পাথরটা একটুখানি সরে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আরো বাকি আছে কয়জন?
দুইজন। দুইজন। দ্বিতীয় জন সেকেন্ড টাইম যিনি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন, যুবক তোমরা শোনো, তোমরা রাস্তার পাশে কোনো সুন্দরী মেয়ে দেখলে পোলের গোড়ায় দাঁড়িয়ে ফ্রিজিং করো, তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফ্রিজিং করো। যদি কোনো গরিবের মেয়ে অপূর্ব সুন্দরী হয়, তার ভয়ের কোনো শেষ নাই এই নষ্ট সমাজে। ঠিক। কথা বলেন না কেন? এটার জন্য দায়ী বন্ধু পিতামাতা এবং তার ক্যারেক্টারলেস সন্তান। কথা বলেন না কেন? ঠিক। দ্বিতীয় জনের চরিত্র দেখেন। দ্বিতীয় জন এমন ছিল, সে তার এক চাচাতো বোনকে ভালোবাসতো, কিন্তু হাজার চেষ্টা করেও তাকে আপন করে পায় না। হাদিস শরীফের মধ্যে সে যে পায় না। সর্বশেষে যখন তৎকালীন সময় একটা সময় বন্ধু দুর্ভিক্ষ শুরু হয়ে গেল, দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, ওই মেয়েটার বাবা মা ছিল না কাছে। মেয়েটাকে 200 দিরহাম দিলে, কত দিরহাম? 200 দিরহাম দিলেন। ওই ছেলেটা মেয়েটাকে 200 দিরহাম দিলেন। 200 দিরহাম দিয়ে বললেন, আমি আমার মনের খায়েশ আমি মিটাইতে চাই। খেয়াল করবেন বিষয়টা, কি করতে চাই? কারণ পৃথিবীতে অবস্থা ভালো না, দুর্ভিক্ষ। মেয়েটা 200 দিরহাম নিলেন। নেওয়ার পরে ছেলেটা মেয়েটার একবারে কাছাকাছি যখন চলে গেল, মেয়েটার কাছাকাছি যাইতে দেরি রে, মেয়েটা ডাক দিয়ে বলল, ওরে যুবক, তুমি থামো। তুমি আমার এই ফুলের মতো পবিত্র দেহে টাচ করিও না। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে করুন না, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে যুবক, তুমি থেমে যাও, আমার এই বডিতে তুমি টাচ করো না। কেন করব না? কয় তার কারণ হলো, আমার তো একদিন বিয়ে হবে, আমার জন্য আল্লাহ আমার স্বামী বরাদ্দ করে রেখেছে। আমি আমার এই সতীত্ব, আমি আমার ইজ্জত আমার স্বামীর জন্য মজুদ করে রাখবো। যিনি আমাকে 3 কথা বলে বউ করে ঘরে নিবে রে, আমি তাকে শুধু উজাড় করে আমার ভালোবাসা দিব। আল্লাহর দোহাই, তুমি আমাকে টাচ করো না। ও বন্ধু, মেয়েটা যখন আপত্তি করলো, ছেলেটা ঠিক যেই জায়গায় ছিল, এই জায়গাটা একটু দূর থেকে বন্ধু ছেলেটা সরে আসলো। ও বন্ধু, আজকে ছেলেটা ওই পাহাড়ের ভিতরে জঘন্য বিপদে, পৃথিবীর কেউ তো জানে না। ও বন্ধু, ছেলেটা মেয়েটাকে ছেড়ে দিয়ে আসলো আর বলল, আমি তোমার এই পবিত্র দেহে টাচ করব না, এবং তোমাকে যে 200 দিরহাম দিয়েছি, আমি 200 দিরহামের দাবিও ছেড়ে দিলাম। আজকে এই ছেলেটা বন্ধু এই পাথরের গুহার মধ্যে বিপদে পড়ে আছে। আজকে ছেলেটা বিপদে পড়ে আল্লাহকে ডেকে ডেকে বলে, মালিক ওই দিন যে আমি মেয়েটাকে টাচ করিনি, 200 দিরহামের দাবি আমি ছেড়ে দিয়ে এসেছিলাম, এটার কারণ হলো গো, আমি সেদিনেই ত্যাগ করেছিলাম তুমি আল্লাহকে ভালোবেসে। ওই দিনের ত্যাগ যদি তুমি ভালোবাসো গো, পছন্দ হয়, তাহলে আমাকে আজকের এই বিপদ থেকে তুমি বাঁচাও। দোয়া করতে দেরি, শেষ হইতে দেরি হলো না। আর চাইয়া দেখে পাথরটা আরো একটুখানি সরে যায়, কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে এমন ভাবে পাথরখানা সরেছে, কিন্তু বের হওয়ার রাস্তা এখনো হয়নি। জোরে জোরে করুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার এবার তৃতীয় জনের ফালা। এই পৃথিবীতে কত মানুষের হক নষ্ট করে মজা পায়, কত মানুষের চুরি করে মজা পায়। এখন সারা বাংলাদেশে চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে, পরের হক লুটে নেওয়া হচ্ছে। বলেন না কেন? বন্ধু, তৃতীয় জন ওনার জীবনের আমলটা কি দেখেন। ওনার বাড়িতে একজন কাজের লোক কাজ করতো। কি করতো? কাজ করতো। একটা কাজের লোক বন্ধু কাজ করতো। সব শ্রমিক কাজের পারিশ্রমিক নিয়ে চলে গেল। কি নিয়ে চলে গেল? সকল শ্রমিক কাজের বেতন নিয়ে চলে গেল বন্ধু, কিন্তু একজন শ্রমিক কাজের বেতন নিলেন না। কাজের বেতন না নিয়ে বন্ধু ওই শ্রমিক চলে গেল। যাইতে বন্ধু দিন চলে গেল, মাস চলে গেল। হঠাৎ একদিন ফিরে আসলো। এসে ওই কাজের লোক তিনি তার মনিবকে ডেকে ডেকে বলে, মনিব, আপনার মনে আছে কিনা একটু খেয়াল করে দেখুন, আপনি আমাকে চিনতে পারেন কিনা একটু খেয়াল করে দেখুন, আমি আপনার বাড়িতে কাজ করেছি, ওই কাজের বেতন তো নেই। মনিব, আপনি যদি খুশি হন আমাকে আমার এই কাজের পারিশ্রমিকটা দিয়ে দেন। এই কথা বলার পরে বন্ধু এবার কি করলেন? ও বন্ধু রাখাল, ওই কাজের লোক, ওই কৃষক, ওই ফার্মার যখন আসলো, ওই তৃতীয় লোক হলো ওই ব্যক্তি, ওই মালিক, তিনি বললেন, তুমি মাঠের দিকে তাকায়া দেখো, ওই মাঠের মধ্যে যতগুলো পশু আছে সবগুলো তোমার। আপনি কি আমার সাথে মজা করছেন? না রে, আমি তোমার সাথে মজা করব কেন? আমি তোমার সাথে কোনো মজা করছি না, এটাই বাস্তবতা। যেদিন তুমি আমার কাছে মজুরিটা রেখে চলে গিয়েছিলে, আমি সেই দিন এই মজুরিটাকে ইনভেস্ট করেছিলাম, বাড়তে আজকে বৃহৎ আকার ধারণ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
তার মানে যা আছে এখানে সবগুলোই তোমার। এই কথা বলার পরে বন্ধু এই রাখাল ওই কাজের লোক ওই সবগুলো তার প্রাপ্য নিয়ে চলে গেল, তার হক তাকে ফিরিয়ে দিল। ওই মালিক আজকে কোথায় ওই বিপদে আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, মালিক পৃথিবীর মানুষ আমাকে ধন্যবাদ দেবে, পৃথিবীর মানুষ আমাকে কংগ্রেচুলেশন জানাবে, এটার জন্য আমি করিনি, আমি একমাত্র চেয়েছি তুমি আল্লাহর সন্তুষ্টি, তুমি আল্লাহর খুশি। সেই দিন কাজটা করেছিলাম তুমি আল্লাহকে রাজি করার জন্য। দয়াল রে, যদি তোমার কাছে আমার ওই দিনের আমলটা যদি পছন্দ হয়, তুমি যদি আমার ওই দিনের আমলটাকে যদি কবুল করে থাকো, আজকে আমাকে বিপদ থেকে তুমি উদ্ধার করে দাও। ও বন্ধু, দোয়া শেষ হইতে দেরি রে, এবার চাইয়া দেখে পুরো পাথরটা আল্লাহর কুদরতে সরে যায়, সবাই নিরাপদে বের হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল মুস্তাফা, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, পবিত্র মেরাজুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ, মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা বলেন। মারহাবা। মজা লাগছে নি? পরের দুটো অপশন কিন্তু বলতাম না, ওই দিনও কিন্তু পরেরটা বলি নাই, তোমরা খেয়াল করছো নেই? আমি কিন্তু পরেরটা বলি না, মা বাবাকে নিয়ে আলোচনা প্রথম যে ফার্স্ট টাইম যেটা স্টার্টিংটা সেটাই বলে শেষ করি। কিন্তু আজকে কেন বলেছি এই কারণে, কারণ এখনকার মানুষের কিন্তু ম্যাক্সিমাম মানুষই ক্যারেক্টারলেস, চরিত্রহীন, ঠিক না বলেন? এবার বিবাহিত বলেন অবিবাহিত বলেন, বিবাহিতরা চরিত্রহীন হয় কেমনে? ঘরে বউ রেখে অন্য নারীদের সাথে ওঠা বসা, ঠিক না বলেন? বলেন। আর যারা অবিবাহিত তারা ক্যারেক্টারলেস হয় কিভাবে? বাবা মা সময় মতো বিয়ে দেয় না, গ্রাজুয়েশন করতে হবে, তুমি কি বেকু? গ্রাজুয়েশন করতে করতে তো ছেলের যৌবন ভাটার দিকে চলে যাবে, তখন তুমি বিয়ে দিয়ে কি করবা? আর এটা এমন একটা দেশ, এই দেশে কিন্তু ছেলেদের গ্রাজুয়েশন করার পরে চাকরি হয় না, ঠিক কিনা বলেন? ঠিক। সমস্যা আছে না নাই? আছে। আরো জোরে বলেন। আছে। আমি আর অন্যদিকে বন্ধু আরেকটু আলোচনা করবো, এদিকে তাকান। মা বাবাকে কেমন করে ভালোবাসতে হয়। মা বাবার পাগল ছেলে হাঁটতে পারে না, মা হাঁটতে পারে না, অসুস্থ, সন্তানকে বলল, বাবা গো আমার তো খানায় কাবা তাওয়াফ করতে মন চায়। সন্তান কি করলেন? বছরের পর বছর, বছরের পর বছর মাকে খানায় কাবা তাওয়াফ করালেন, কাঁধে করে মাকে খানায় কাবা তাওয়াফ করালো। মাকে যখন খানায় কাবা তাওয়াফ করালো, বছরের পর বছর চলে গেল। সাদেকুত তাইয়ার নামক এক আবেদকে প্রশ্ন করলেন ওই মায়ের পাগল ছেলে, হুজুর আপনি বলে দিন, আমি বছরের পর বছর আমার মাকে কাঁধে করে খানায় কাবা আমি তাওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার দুধের ঋণ শোধ হইছে নি? ওই সাদেকুত তাইয়ার নামক আবেদ একটা ডাক দিয়ে বলল, তুমি শুধু বছরের বছর বছর নয়, তোমার হায়াত যদি 50,000 বছর যদি হয় রে, 50,000 বছর যদি হয় তোমার হায়াত, তুমি যদি তোমার মাকে কাঁধে করে চড়াও, তারপরেও নিঝুম রাত্রিতে মায়ের স্তন চেপে ধরে একটি রাত্রে দুধ পান করেছো, একটি রাত্রের দুধের ঋণ শোধ হবে না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বুঝতে পারেননি মায়ের ওজন কত? আরো জোরে বলেন, বুঝেননি আপনারা? বন্ধুরে আমার, বুখারী শরীফের মধ্যে এসেছে আরেকটা হাদিস, এই হাদিসের একটু অংশ আমি আপনাদেরকে শোনাই, তারপরে বাবা মা থেকে বের হয়ে অন্য বিষয়ে চলে যাব। এই কালামানিক, এই দুইজন, এই দুটা কালামানিক বলতে তোমরা চামড়া কালা না, মানে তোমরা পোশাকটা আমার কালা দেখা যায় আর কি, ওটা বলতেছি। তোমরা তোমরা দুজন এত প্রেমের আলাপ করতে কিরে আসে তোদের অন্তরে? ওই আমার একটা ছন্দ মনে পড়ছে, কেমন জানেননি? বলবো নি? হ্যাঁ, আরো জোরে বলেন। অন্ধজনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসিয়া যে ভালো। কথা বলেন না কেন? আরো জোরে কোন? অন্ধজনার স্বর্গ মিলে পাইলে চোখের আলো, আমারে দিয়াছে স্বর্গবাসিয়া যে ভালো। তোমারে আমারে আল্লাহ ভালোবেসে স্বর্গ দিয়েছে, কিন্তু তুমি তোমার নিজের চরিত্রের কারণে তুমি নরকে যাবে। ঠিক। কথা বলে না কেন? ঠিক। আরো জোরে। ঠিক। ঠিক না বেঠি? হ্যাঁ, বলছি এটা হাদিস শরীফ। এই মাথা নিচু করো না, কথাটা শোনো। আমার নবীজি বলছে, আমি আমার উম্মতকে মাজায় ধরে ধরে জাহান্নাম থেকে বাঁচাতে চাই, কিন্তু আমার উম্মত আমার হাত ফসকে জাহান্নামে চলে যায়। তার মানে কি? আমার নবী বলেছে আমি তোমাদেরকে বাঁচার জন্য সব রাস্তা ওপেনিং করে দিয়েছি, শুধু নিজেদের গাঁটটাকে মোটা রেখে চলার কারণে তোমরা জাহান্নামে হচ্ছ।
তোমরা তো মনে করতেছো হুজুর ওয়াজ করতেছে, এই ওয়াজগুলো খুঁজে বাইর করতে আমার চুল দাড়ি পাইকা গেছে। কি পাইকা গেছে? বক্তাদেরকে দেখলে তো হালকা জিনিস মনে করো না, কল্পনা করতে পারবা না এগুলো কালেক্ট করার জন্য খুঁজতে খুঁজতে কত সময় ব্যয় করতে হয়েছে। কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, বলো কাষ্টের উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল, সেই ঢোলের কে শিখাইলো বল আল্লাহ বল আল্লাহ বল। বুঝছেন না কিছু? হ্যাঁ, এই মরাজ দেহে জীবন দিছে কে? আল্লাহ। এই জীবন কারো ছিলায়? রাসূলের উসিলা? ওমা উল্টা পাল্টা কথা কই কিনলি। আরে রাসূল বলতেছে I am from the light of Allah and everything has been created from my light. নবী বলতেছে I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। সুবহানাল্লাহ। তোমার আমার নবী কখন নবী ছিল? তোমরা তো বোঝো না নবীর সম্মান। তোমার আমার নবী কখন নবী ছিল? নবীজি বলেছেন I was a prophet when Adam was mixture of water and mud. আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে, তার মানে এখনো আদম হয় নাই, তখনও আমার নবী তোমার নবী ছিল। আমরা সেই নবীর উম্মত, এই জন্য আমি বুকে হাত দিয়ে বলি I am very success. You are very success, 100% success। আপনাদেরকে বললাম যদি মদিনাওয়ালার প্রেমিক হতে পারেন। ঠিক। জোরে কোন সুবহানাল্লাহ। আরে জোরে। তোমরা শোনো, আমার এই ওয়াজটা তোমাদেরকে ঘিরে ভালো করে আলোচনাটা করা, না হয় আমি ছোট্ট 10 মিনিট শেষ করে বলতে পারতাম। শোনো, মা বাবার দামটা কত, তখন তোমরা বুঝবে। এটাও বুখারী শরীফের হাদিসের একটা অংশ। এদিক টাকা আমাদের মধ্যে অনেক বুজুর্গ লোক আছে না, লোকালয় থেকে একটু দূরে গিয়ে ইবাদত করতে পছন্দ করে, আছে না? যুবক আমার দিকে তাকাও। জুরিজ নামে একজন আল্লাহওয়ালা যুবক ছিল, আল্লাহর ওলি। সেই মানুষের মাঝে আমল করতে পছন্দ করতো না। মানুষ থেকে অনেক দূরে, লোকালয় থেকে অনেক দূরে গিয়ে একটা মাটি দিয়া হুজরা বানালো। হুজরা বানাইয়া এই হুজরার মধ্যে সে আমল করতেছে। কি করতেছে? আমল করতেছে। আমল করতে করতে এই আপনারা কয়েকজন মুরব্বী জানছে, আপনারা কয়েকজন মুরব্বী ওঠেন তো, যান ওদিকে যান। এই যে যুবক ভাইরা, তোমরা কি আলোচনা শুনবা? আমার যারা কর্নারে যারা আসো, কর্নার ম্যান তোমরা শুনবা? কর্নারে যারা আসো, শুনলে এদিকে আসো। এই যে এদিকে জায়গা আছে আমার কাছে, এদিকে এদিক না, ওইদিক ফিল আপ হয়ে গেছে, এদিকে আসো। যদি জায়গা থাকে বসো, আর না থাকলে এদিকে আসো, আমার কাছে চলে আসো, আমি খুশি হব তোমাদেরকে। এদিকে আসো, সবাই আসো, সবাই আসো। আমার ওয়াজটা আজকে পিতামাতা নিয়ে, ওয়াজটা শুধু তোমাদের জন্য করতেছি। আমার আজকে খেয়াল ছিল স্বামী স্ত্রী এবং পর্দা নিয়ে ওয়াজ করব, কারণ এখনকার যুগে স্বামী স্ত্রী ভালো না, ওয়াজ করব, তবে এটা একটু করতেছি, ওইগুলো একটু একটু করে করবো। এদিকে আসো, এই যে ভাই তোমরা এদিকে আসো, এদিকে আসো, এদিকে জায়গা আছে, এদিকে চলে আসো। তোমরা যদি পিছনে বসো তাইলে কিন্তু তোমাদের কাঁধ টপকে এসে কিন্তু আরেকজন বসবে। এই যে ফাঁকা জায়গায় চলে আসো, তোমরা এদিকে আসো। আপনারা আমার দিকে তাকান। এই হাদিস শরীফটা বলে আলোচনাটা মায়েরটা শেষ করে দেই। এই তো চমৎকার। হযরতে জুরাইজ আমার দিকে তাকান। মাটির হুজরা বানালো। বন্ধ কিসের হুজরা? মাটির হুজরা। কথা বলে না? মাটির হুজরা। মাটির হুজরা বানাইলো। এটার মধ্যে জুরাইজ বসে বসে ইবাদত করে, আমল করে। একদিন খেয়াল করে জুরাইজ নামাজরত অবস্থায়, কি নামাজরত অবস্থা, তাকবীরে তাহরিমার পরে কিন্তু কোনো কাজ করা হারাম, একবারে টোটাল হারাম। নিয়ত বেঁধে নামাজ পড়তেছে। যুবক তোমরা শোনো রে, পৃথিবীর মানুষ যদি তোমার মাকে কালা বলে, পৃথিবীর মানুষ যদি তোমার মাকে মাজুর বলে, পৃথিবীর মানুষ যদি তোমার মাকে বেয়াদব বলে রে, কিন্তু পৃথিবীর মানুষই যা ইচ্ছা তাই বলো, তাতে কিচ্ছু আমার যায় আসে না। আমার কাছে সবচেয়ে বড় পরিচয় হলো ইউর মাদার। তিনি হলেন তোমার মা, না আমার মা, মাই মাদার। ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় পরিচয় আমার মা। ও বন্ধু, মা শব্দটা এত মধুর। মা শব্দের প্রথম হরফ কি? মিম। মিম। বাংলাতে বললে ম। ম। ম দিয়ে কি হয়? মা। মা হয়। ম দিয়ে মদিনা হয়। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। ম দিয়া মধু হয়। ও বন্ধু, ময়ের রহস্য খুঁজে বের করো। ময়ের মধ্যে আছে শুধু প্রেম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, এবার আমার দিকে তাকান। মাহফিল লিখতে প্রথম লাগে কি?
ম কথা কয় না? ম মাহফিল নিয়ামত না কিয়ামত? নিয়ামত। মসজিদ লিখতে প্রথম কি লাগে? ম এবার বোঝেন ময়ের মধ্যে কি আছে। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, মিমের মধ্যে কি আছে, ময়ের মধ্যে কি আছে? অত্যন্ত মধু। জুড়িস নামাজ পড়তেছে যুবক রে, নামাজরত অবস্থায়। এবার মা যাইয়া ডাকে, বাবা জুড়িস, আমি এসেছি তোমার সাথে দেখা করব। এবার জুড়িস তো নামাজ নিয়ত বেঁধে ফেললো। এবার জুড়িস আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ আমি কি নামাজ চালাবো নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? এবার জুড়িস কি করলেন, চিন্তা করলেন, না না না, মায়ের সাথে পড়েই দেখা করব, নামাজটাকে শেষ করিনি। আবার নামাজটা শেষ করলো, নামাজ শেষ করে বাইরে এসে দেখে বাইরে মা নাই, চলে গেছে। আজকে একদিন চলে গেল, দ্বিতীয় দিন বন্ধু আবার মা আসছে ছেলের সাথে দেখা করবে। আজকে আসছে, আজকেও আইসা জুরিস নামাজরত অবস্থায়, জুরিস নামাজ পড়তেছে। মা বাহির থেকে ডাকে, বাবা বাবা গো আমি এসেছি দেখা করব, দেখা দাও। জুরিস মনে মনে ওই কালকের মতো আজকেও পড়তেছে যে নামাজটাকে শেষ করি, মায়ের সাথে দেখা করব। আজকেও নামাজ শেষ করে ফেললো, বাইরে আইসা পরেরটা কি? জোরে জোরে কারামত। এবার জুরিস বলল, ও বেশ্যা মহিলা বলছে বাচ্চা আমি দিয়েছি, কয় হ। এবার কি করলেন, জুরিস ডেকে ডেকে বললেন আমাকে একটা ঘটি পানি দাও। এবার বন্ধু পানি আনা হলো, জুরিস নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে বন্ধু এবার জুরিস ডাক দিলেন, ওই বাচ্চা কোথায়, ওই বেশ্যা মহিলার বাচ্চাটা কোথায় রে, আমার কাছে বাচ্চাটাকে নিয়ে আসো। এবার বন্ধু দেখবেন ভালো মানুষের রং দেখার লোকের কিন্তু অভাব হয় না। কথা কয় না কেন? একটা পরিবারে সব ভালো, কিন্তু একটা নেগেটিভ যতটুকু হয় তার চেয়ে অনেক বেশি রং লাগানো হয়। মানুষ ঘেরাও করে ফেলেছে, জুরিজের এই অবস্থা দৃশ্য দেখবে। এবার জুরিজ বলল, বাচ্চাটা কোথায়, আমার কাছে নিয়ে আসো। মানুষ দৃশ্য দেখার জন্য বন্ধু তাকিয়ে রইলেন। তাকিয়ে থাকার পরে বাচ্চাটাকে জুরিজের কাছে আনা হলো। ওই বাচ্চাটার পেটটার উপর জুরিজের হাত রাখিয়া এবার ওই বাচ্চাটাকে ডেকে বলল, বাবু বাবু গো, বলো না তোমার বাবা কে? ওই ছোট্ট বাচ্চার আল্লাহর কুদরতে জবান খুলে গেল। মাত্র পৃথিবীতে শিশু জন্ম হয়েছে। এবার ওই বাচ্চাটা, ওই শিশু একটা ডাক দিয়ে বলল, ওই রাখাল আমার বাবা। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। বলে হুজুর এটা দিয়ে কি বুঝাইতে চেয়েছেন? মা নামাজরত অবস্থায় সন্তানের কারণে ব্যথা পাইছে, আল্লাহ অভিশাপ কবুল করে নিয়েছে। আর পরেরটা দিয়ে বুঝিয়েছি যে জুরিস কত বুজুর্গ, কত আল্লাহওয়ালা। এত আল্লাহওয়ালা ছেলে যদি মায়ের অভিশাপ থেকে বাঁচতে না পারে, তাহলে তোমার আমার বাঁচার কোনো উপায় নাই। আছে? তাহলে মা বাবাকে ভালোবাসার দরকার আসেনি? সর্বশেষ বক্তব্য, মা বাবাকে ভালোবাসা ফরজ, বাবা মাকে কষ্ট দেওয়া হারাম। জোরে কর নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। আরে জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে বাবা মাকে কষ্ট দিব যে না, নাকি ভালোবাসবো? ভালোবাসবো। আরে জোরে বলেন। ভালোবাসবো। এবার একটু পর্দা নিয়ে আওয়াজ করবো, শুনবেন নি? শুনবেন? কিন্তু পর্দা শুধু মহিলার পর্দা না, পুরুষেরও পর্দা আছে। কি আছে? আমি একটু পর্দা নিয়ে আলোচনা করব বন্ধু। এখনকার স্বামী স্ত্রী উলঙ্গ, ঘরে উলঙ্গ, বাইরে উলঙ্গ, রাস্তায় উলঙ্গ, দোকানের সামনে, চৌবনে, প্রত্যেকটা প্লেসে উলঙ্গ। বলে হুজুর কেন বললেন? আমি আজকে পুরুষের পর্দা দিয়ে শুরু করব, শুনবেন নি? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের পোশাক বান্দা ইমানদার পুরুষের জন্য দিয়েছে। কয় ধরনের? 3 ধরনের। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা কন্টিনিউ ধারাবাহিকভাবে পরি। 2 নাম্বার হলো বন্ধু সাজের পোশাক, কেশের পোশাক, সাজের পোশাক। সাজসজ্জার পোশাক, যেটা বিয়ে কোনো অনুষ্ঠানে পরে যাই, কোন গুরুত্বপূর্ণ জায়গায় যাই। 3 নাম্বারটা হলো আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই 3টার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো বন্ধু তাকওয়ার পোশাক। সুবহানাল্লাহ। কিসের পোশাক? তাকওয়ার পোশাক। কিসের পোশাক? কথা বলে না কেন? তাকওয়া। যুবক তোমরা আমার কথা কি শুনবা? যুবকদেরকে বলছি, আমি পর্দা নিয়ে তোমাদের জন্য ওয়াজ করব, তোমরা শুনতে রাজি নেই? যেই যেই যুবকেরা রাজি তোমরা সোজা করে হাত তোলো। যুবকরা, মুরব্বীরা না, মুরব্বীদের ফাংশন, এটা যুবকদের ফাংশন। যুবকদেরকে বলছি হাত তোলো। কয়েকটা হাতটা নামাইয়া বসে রয়েছে। আচ্ছা তুমি হাত তোলো আর না তোলো, কিন্তু উত্তপ্ত গরম পানির মতো আলমু তোমার ফিডো। কি যারা আমার সাথে আছে হাত তুলছে, তারা আমার সাথে সহমত পোষণ করেছে। আর যারা হাত তোলা নেই, এগুলো একটু ডিস্টার্ব। কথা কয় না? কি হাত নামা ডিস্টার্ব? তো যারা ডিস্টার্ব তাদের জন্য গরম পানি।
উত্তপ্ত গরম পানির গায়ে পড়লে কি চামড়া ছিলে না থাকে? ছিলে। আচ্ছা, চামড়া ছিলে যাবে। আর যারা সত্যিকারের চালাক মুমিন, তাদের চামড়া ছিলবে না, বরঞ্চ তারা এটাকে আস্তে করে সহনশীল ভাবে হৃদয়ে ঠাই দিবে। আগামী দিন থেকে এই অসভ্য পোশাককে বয়কট করবে। ঠিক। কথা বলে না কেন? ঠিক। তোমাদের এখানে মেহমান হয়ে আসছি, তোমরা বিরক্ত বোধ করো। কুমিল্লা